নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ছোটবেলায় ভূগোল বইয়ের পাতায় যখন প্রথম কালারিং ইন্ডিয়া ম্যাপ দেখেছিলাম, তখন ওই ইন্ডিয়া ম্যাপের মাথায় ব্রাউন কালারের মধ্যে ওই সাদা সাদা দাগগুলো দেখে খুব মনে কৌতূহল জেগেছিল। ওগুলো কি? তখন জানলাম ওগুলো বরফ। তখন থেকেই স্বপ্ন ছিল জীবনে একবার কাশ্মীর ভ্রমণ করব। সেই ভ্রমণের স্বপ্ন আজ আমার পূরণ হতে চলেছে আমার পরিবারের সাথে। সেই মুহূর্তগুলো যাতে আমার স্মৃতির খাতায় সারা জীবন থেকে যায়, তাই আমি ক্যামেরা বন্দি করে রাখছি এই মুহূর্তগুলো। আগামী কয়েকটা দিন এই ক্যামেরা বন্দি মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। বহু প্রতীক্ষিত দিন 10ই এপ্রিল এসে গেছে। আজ সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়ে বেলা 12টার মধ্যে আমরা রেডি হয়ে গেছি। আমাদের ট্রেন হিজলি স্টেশন থেকে, মেদিনীপুর থেকে ওই 30 থেকে 40 মিনিট মতন লেগেছিল। আমরা সবাই স্টেশনে পৌঁছে গেলাম প্রায় 1:50 নাগাদ। আমাদের ট্রেন তেজস রাজধানী এক্সপ্রেস দিল্লি যাওয়ার উদ্দেশ্যে চলে এসেছে প্ল্যাটফর্মে। আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম। ট্রেন ছাড়ার পরে আমরা প্রত্যেকের লাগেজ জায়গা মতন সেট করে দিলাম এবং দুটো অতিক্রম করেছিল, তাই আমাদের ট্রেনের লাঞ্চ দিয়ে গেল। আমরা সবাই মিলে সেই লাঞ্চ সারলাম। আমাদের খুদে জিনিয়াসরা বাড়ি থেকে বই খাতাও নিয়ে এসেছে এবং তারা জানলার পাশে বসে প্রাকৃতিক দৃশ্য আঁকছে এবং তার ছেলে জিজ্ঞেস করছে যে মা কি ছবি আঁকবো? তখন মা বলছে বাইরে যা দেখতে পাচ্ছ তাই আঁকো। আর তার বাবা মজা করে বলছে এই দেখো তুমি বাড়ি আঁকলে, তার মধ্যেই দেখবে পরক্ষণে গাছ এসে গেছে, বাড়ি আর নেই। এই নিয়ে আমাদের মজার ঠাট্টার আসর বেশ জমজমাটি হয়ে উঠেছে। আমিও একটু জানলার ধারে বসে পোজ দিয়ে ছবি তুলে ফেলব। আমরা এতক্ষণে উড়িষ্যা রাজ্যে প্রবেশ করে ফেলেছি। এই যে দেখুন নদীটি, এটি সুবর্ণরেখা নদী। আমরা এখন এইসব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে গল্প করতে করতে কখন বিকাল হয়ে গেল। ইতিমধ্যে ট্রেন থেকে আমাদের সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স এবং চা দিয়ে গেছে। আমরা এবং বাচ্চারা সেই খাওয়া সম্পন্ন করে সন্ধ্যায় ছোটদের আবৃত্তি ছড়া এবং নৃত্যে মশগুল হলাম। এটি আমাদের শোনা মা স্মৃতি। এটি হলো অভিষেক তার এক যমজ ছেলে রিজু। 7 ছুটিতে এতল বেতল আল্লাহ দেয়াত খানা, 9 ছুটিতে নতুন আকাশ এই ঘর। রিজু রিপুর পাশেই বসে আছে তাদের মা মৌসুমী বৌদি। হাততালি দাও সবাই। দারুণ এক্সপ্রেশন। হ্যাঁ, ওর চোখটাই আলাদা। করতে হবে যে এত কম জায়গায় ও পারফর্মটা করছে, ম্যানেজ করে। হ্যাঁ, নড়তে পারছে না, গাড়ি ডিসব্যালেন্স হচ্ছে তার মধ্যে। দারুণ দারুণ। ভিডিওটা পাঠাবে আমাকে।
আচ্ছা কিছু স্টেপ এদিকে ঘুরেও হবে। দিদি কেন দেখবে না? এই ছোট্ট কিউট মেয়েটি পার্থদার ছোট মেয়ে শ্রুতি, আর ওনার পিছনে যে দুজন বয়স্ক মানুষ বসে আছেন, ব্ল্যাক শার্টে হচ্ছেন আদকদা, আর ওনার পাশে বসে আছেন বাসুদা। যা এইভাবে আমাদের সেদিনের সন্ধ্যের জমজমাট আসর চলল। তারপরে ছোটদের শুরু হলো আবার আনন্দের মেলা। কেউ হাসছে, কাঁদছে, ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, কেউ কাঁদছে, কেউ হা হা করে হাসছে। সব মিলিয়ে চিরাচরিত রুটিনের বাইরে বেরিয়ে ছোটদের এই আনন্দ ক্যামেরাবন্দি করে রাখতে পেরে আমি খুব খুশি। দেখা হচ্ছে পরবর্তী দিনে। আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।